जिंदाबाद 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 जिंदाबाद। বিজেপির বিক্ষোভে কল্যাণী থানায় ধুমধুমার। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এসডিও অফিসে 8 নং ফর্ম ফিল আপ করতে গেলে তৃণমূল দুষ্কৃতী পুলিশ প্রশাসনের সামনে তার উপর হামলা চালায় এবং কল্যাণী শহর মণ্ডলের সভাপতিকে প্রাণঘাতী আক্রমণও চালায়, এমনই অভিযোগ বিজেপির। তার প্রতিবাদে কল্যাণী থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ। এমএলএ সাহেব অম্বিকা রায়, আমাদের যে কল্যাণী বিধানসভার বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়, তার জন্য আমরা সেখানে গেছিলাম এমএলএ সাহেবের সাথে দেখা করার জন্য। কিন্তু যখন আমরা এসডিও অফিসের উপরে যাই এমএলএ সাহেবের সাথে দেখা করার জন্যে, তখন পঙ্কজ সিং ওখানে দাঁড়িয়ে থেকে সেখানে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে এবং তিনি নিজে আমাকে লাথি মারেন। পঙ্কজ সিং আপনারা সকলেই জানেন যে আমাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের তিনি প্রধান, তিনি সভাপতি, এবং সেই পঙ্কজ সিং নিজে একজন মহিলা আমার গায়ে আজকে লাথি মারে। আজকে মানে তৃণমূলের যে কালচার, যে তৃণমূলের যে প্রশাসন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতন নিগৃহ হচ্ছে, আজ সেখান থেকে আমিও বাদ যাইনি, আজ আমাকেও নিগৃহীত হতে হয়েছে। আজকে সেখানে হাজারে হাজারে তৃণমূলের যারা রয়েছে, হুলিগানিজম যারা, গুন্ডা যারা, তারা সেখানে রয়েছে। অথচ আমি এবং আমার যে কল্যাণী শহর মণ্ডলের সভাপতি ডক্টর তাপস ব্যাপারী সেখানে গেছিলাম। তাপস ব্যাপারীকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে আসা হয় এবং আমাকে সেখানে তৃণমূলের পুরুষ কর্মী গুন্ডা তারা আমাকে সেখানে আটকে রাখে এবং পঙ্কজ সিং নিজে আমাকে লাথি মারেন। তো পুলিশকে আপনারা এখন কি আবেদন রাখছেন? বা পুলিশ সেখানে ছিল, একটাই আমাদের পুলিশের কাছে এটাই জিজ্ঞাস্য যে পুলিশ প্রশাসন সেখানে থাকা সত্ত্বে তৃণমূলের জমায়েত সেখানে কি করে হয়, অত তৃণমূলের কর্মী গুন্ডারা সেখানে কি করছে? আজকে পুলিশ কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পারছে না? পুলিশ সরাচ্ছে না কারণ মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জি নিজে হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং তিনি তার পুলিশদেরকে সেই ইনস্ট্রাকশনই দিয়ে রেখে দিয়েছেন যাতে যেখানে বিজেপি কর্মী থাকবে সেই বিজেপি কর্মীদের উপরে যাতে অত্যাচার হয়, সেই অত্যাচারকে তিনি প্রশ্রয় দিচ্ছেন। সেই পুলিশরাও তার থেকে বাদ যায়নি এবং পুলিশদের সামনে আমাদের উপরে নিগৃহ করা হয়। আপনারা কি পুলিশে অভিযোগ করেছেন? আমরা এখনো পুলিশে অভিযোগ করিনি, কারণ সবটাই পুলিশের সামনে হয়েছে। আমরা থানাতে এখানে এসেছি, আমাদের জেলা নেতৃত্বরাও আসছেন, তারপরে আমাদের নেতৃত্বরা যেভাবে বলবেন আমরা সেইভাবে করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম ইন্দ্রাণী দত্ত, আমি বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার দায়িত্বে আছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় এসডিও অফিসে যান ফর্ম 7 ভরার জন্য, যেটা একটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় উনি এসআইআরের যে প্রক্রিয়া চলছে তাতে ফর্ম 7 যেটা একটা অথেন্টিকেটেড বিষয় প্রক্রিয়ার মধ্যেই পড়ে, সেটা ভরার জন্য যান। সেখানে তৃণমূলীরা তাকে আক্রমণ করে, তারা এখনও এবং এসডিও সাহেব নিতে চান না ফর্ম 7। সেখানে ওনারা অবস্থান বিক্ষোভে বসেন এবং অসংখ্য তৃণমূলী হারমাদ অ্যান্টি সোশ্যাল চারিদিক থেকে এসে তাকে ঘিরে ধরে। আমাদের কল্যাণী শহর মণ্ডলের সভাপতি ডক্টর তাপস ব্যাপারী করছেন কেন? আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করছি এই কারণেই যে আমি এবং আমার সঙ্গে আমাদের মহিলা মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকর্তা ইন্দ্রাণী দত্ত বিশ্বাস, আমরা এসডিও অফিসে আমাদের এমএলএ সাহেব আজকে এসডিওর সঙ্গে দেখা করতে গেছেন। সেখানে তৃণমূলের যত মস্তান গুন্ডা তারা আমাদের এমএলএ সাহেবকে আটক করে রেখেছে, সেখান থেকে বেরোতে দিচ্ছে না। আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে গেছি, কিন্তু আমরা যখনই ওপরে গেলাম তখন আমাদের ওপর রিভেরিফাই করার জন্য আমরা ডাউট করছি, কিছু রিজনেবল জাস্টিফিকেশান আছে সেই ডাউটের পেছনে, সেটার উপরে বেস করে আমরা অবজেকশন দিচ্ছি। কিন্তু অবজেকশন দিচ্ছি এই কারণেই এটা রিভেরিফাই, এটা এই নয় যে ডিলিট করে দেওয়া হবে। ভেরিফাই করবে, কমিশন দেখবে,
যদি এ হয় ঠিক থাকে তাহলে তার নাম থাকবে, আর যদি না ঠিক থাকে নাম ডিলিট করা হবে। কিন্তু দফায় দফায় দেখলাম গন্ডগোল এবং আপনাদের এটা কখনো পারে না, কারণ ইআরও এবং এইআরও তারা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা শুনছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মমতা ব্যানার্জির কথা শুনছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা সিইওর অফিসের কথা ডাইরেকশন তারা মানছে না। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।